ভোর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এমন বর্ষণ চলবে টানা 2 দিন। শনিবারের পর কমবে বৃষ্টি। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে, কোথাও কোথাও দমকা ও ঝড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকাবে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে হালকা থেকে ভারী বর্ষণ হতে পারে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গত 24 ঘন্টায় দেশের সিলেট বিভাগে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌলভীবাজার জেলায় 18 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জারি করা হয়েছে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের জন্য। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য থাকার কারণে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং সেই সাথে দমকা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে উত্তর বঙ্গোপসাগর এবং তার সমুদ্রের উপকূলীয় জেলাগুলোর জন্য 3 নম্বর সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিতে রাজধানীর সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, এই মুহূর্তে রাজধানীর পরিস্থিতি কেমন দেখছেন এবং অফিসগামী মানুষের ভোগান্তির কোনো চিত্র কি আপনার চোখে পড়েছে, সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আজ সকালের ভারী বৃষ্টিপাতে ঢাকা শহরের নিচু যে সড়কগুলো রয়েছে সেগুলোতে আমরা পানি জলাবদ্ধতা দেখেছি। এবং আজ যেহেতু শুক্রবার ছুটির দিন, সেহেতু সকাল সকাল আসলে অফিস যাওয়ার প্রতি অতটা তোড়জোড় মানুষের ছিল না। যদিও ছুটির দিনে মানুষ বাজার করার জন্য সকালবেলা মূলত বের হয়, সেই জায়গা থেকে কারণ বাজারেও আজকে পানি জমেছিল। তো কারণ বাজারেও মূলত আসলে যে বাজারের যে চাপটি থাকে শুক্রবারকে কেন্দ্র করে, সেটি আসলে ভোগান্তির মধ্যেই পড়তে হয়েছে। এবং শুধু কারণ বাজার নয়, এখন বর্তমান রয়েছে গ্রিন রোডে। গ্রিন রোডের অবস্থা দেখতে পাচ্ছেন, এখানে আরও পানির অবস্থা আরও বেশি ছিল। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যখন এই পানি নিষ্কাশনের যে রাস্তাগুলো রয়েছে, যে মুখগুলো রয়েছে, সেগুলো থেকে ময়লা আবর্জনা, পলিথিন এগুলো সরানোর পর থেকে কিন্তু এই রাস্তার পানিগুলো আসলে নেমে যাচ্ছে। এবং রাজধানী জুড়ে যে প্রত্যেকটি নিচু সড়কগুলোতে যে পানি জমছে, প্রত্যেকটিতে পানি জমার কারণ হচ্ছে আমাদের ব্যবহৃত যে পলিথিন এবং যে ব্যবহৃত যে জিনিসপত্রগুলো রয়েছে, এগুলো কিন্তু রাস্তার মধ্যে ফেলার কারণে এই পানি নিষ্কাশনের যে পথ সেগুলো বন্ধ হয়ে যাওয়ায় এই সড়কগুলোতে আসলে পানি জমছে। এবং আবহাওয়ার যে বার্তাটি আসলে বলছিলেন যে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে। এবং 4 তারিখ নাগাদ আসলে যে বৃষ্টিবলয়টি আসলে এখন বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে, তা কিন্তু রেশটা কেটে যাবে। এবং তারপর থেকেই কিন্তু আবারও গরমের প্রবণতাটি বাড়বে। এবং এই যে গত 27-28 তারিখ থেকে এখন পর্যন্ত এবং আগামীকাল পর্যন্ত যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বা পূর্বাভাস আবহাওয়া অফিস দিয়েছিল, সেই অনুযায়ী কিন্তু এখনও পর্যন্ত আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এবং আগামীকাল পর্যন্ত এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং রাজধানীর সড়ক জুড়ে যে নিচু সড়কগুলো রয়েছে, সেগুলোতে পানি জমার কারণে বিভিন্ন ধরনের মানুষের আসলে ভোগান্তির আসলে শেষ নেই। এবং যারা ফুটপাতের দোকানদার রয়েছেন, তারাও কিন্তু এই পানির কারণে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নানানভাবে। এবং সাধারণ মানুষ যারা চলাফেরা করছেন, তাদের প্রত্যেকেরই আসলে বাধা ফেস করতে হচ্ছে। এই ছিল আসলে রাজধানীর জলাবদ্ধতা এবং আবহাওয়ার সার্বিক পরিস্থিতি।